মা এই শাড়িটা পাঞ্জাবিটা আজকে নিলাম, দেখো তো কেমন হয়েছে। কি ব্যাপার এই অসময় কেনাকাটা কেনা? সামনে বিয়ে বাড়ি তো তাই কিনলাম। বিয়ে বাড়ি বলে নতুন জামা কাপড়? তার মানে প্রত্যেকটা বিয়ে বাড়িতে একটা করে নতুন জামা কাপড় কিনতে হবে? আহ মা, কি মা কি? আমাদের সময় একটা শাড়ি আমরা বছরের পর বছর ধরে পরেছি। মা দেখো তোমার সময়টা আলাদা, আমাদের সময়টা আলাদা, সময়টা বদলে গেছে। ওসব বাদ দাও, তুমি দেখো তো শাড়িটার পাঞ্জাবিটা কেমন হয়েছে। বাহ, কত নিল? 850 টাকা। 60 টাকা তো নিল। 3200 টাকার শাড়ি কিনেছিস তুই? মা ওটা হ্যান্ডমেড, কাঁথা স্টিচ। তো কাঁথা স্টিচ তো কি করতে হবে? এত টাকা দিয়ে শাড়ি কিনতে হবে? সত্যি বাবু, তোর বউয়ের কিন্তু বড্ড খাই। কত টাকা রোজগার তুই করছিস বলতো? এ তো আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। খুব মাথায় তুলছিস বউকে, সারা জীবন চালিয়ে নিতে পারবি? এই খাই কিন্তু দিন দিন বাড়বে। মা দেখো আমি একটা কথা বলি। কি বলছিস? কি খুব খারাপ লাগছে না বউয়ের বিরুদ্ধে বলছি বলে? সত্যি কথাতে তুই হয় জানবি। মা শোনো শোনো শোনো, প্রিয়াঙ্কা শাড়িটা নিজের পয়সা দিয়ে কিনেছে, আমাকেও পাঞ্জাবিটাও নিজেই কিনে দিয়েছে। নাচ শিখিয়ে এত টাকা রোজগার হয়? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ তো, আমি এসব কিছুই বুঝি না। আমরা এসব জীবনে পাইনি। আরো নিশ্চয়ই কিছু করে, তুই আমার কাছে চেপে যাস। কি বল? আমি তো শুধু নাচ শেখাই না, আমি তো স্টেজ শো করি, সেখান থেকেও তো পেমেন্ট পাই। দেখলুম বটে ফেসবুকে একটা স্টেজের উপর কিছু মেয়ে ছোট ছোট পোশাক পরে অসভ্যের মতো ভঙ্গিতে হিন্দি গানের সঙ্গে নাচছে, লোকে আবার টাকা পয়সাও ছড়াচ্ছে। এইগুলোই করে বুঝি? মা আমি ক্লাসিক্যাল ডান্সার। ওরকম সবাই বলে। বাবু তো আর সব প্রোগ্রামে তোমার সঙ্গে সবসময় যাচ্ছে না। তুমি কি করছো দেখতে যাচ্ছে? মা তোমার বৌমা নাচ করে বলে তুমি পছন্দ করো না আমি জানি, কিন্তু তাই বলে ওকে ছোট করবার জন্য এত নীচ কথা তুমি বলছো? ছি 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 ছি। নিচের কি আছে? হ্যাঁ নিচের কি আছে? আমার যা মনে হলো তাই বললাম। আমারও একটা কথা মাঝে মধ্যেই মনে হয় জানো তো। কি কি কি? 32 বছর আগে আমি হসপিটালে বদলে যাইনি তো, কে জানে।